নমস্কার, তো কেমন আছেন সবাই? আজকে হলো সংক্রান্তি দিয়ে সকালে একদম স্নান করে রেডি হয়ে আইসি পূজা দিতাম। তো পূজা দিয়ে তারপরে অন্নপূর্ণা বানায় জাগাইমু, সবটা তোমাদের লগে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা আজকে খুব ভালো লাগবো, আমার লগে থাকবা, খুব ভালো লাগবো। সময় কিরকম কাটবো বুঝতেও না, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করবো। তো আমি আমার বড় বোনেও নিমন্ত্রণ করছি, তাই ওই কেন আইজিব, তাই এখন আইসে না, সকালবেলা তো মাত্র শুরু হয়েছে, তো তাই বোধহয় সকালে খাওয়া দাওয়া শেষ করিয়ে আইব না, ভগবান জানে কিতা করবো। যাই হোক, যখন আয় দেখাইম তো সাথে থাকতো। আমার ঠাকুর পূজা দেওয়া শেষ, এই যে দেখুন ঠাকুরের বুক দিলেছি, ঠাকুর পূজা দেওয়া শেষ। এখন গড়ো যাইমু, গড়ো গিয়া ঠাকুরের বুক চুটানোর পরে তারপরে গড়ো গিয়া সবের সকালকে যে রেডি করছি পিঠা সপ্তাহ ক্ষীরুর সপ্তাহ সকালের খানি দিব। তো চলো আমার রাহুলে দেখাই, এই যে আমার রাহুলের স্নান শেষ, ঠান্ডা, খুব ঠান্ডা লাগে সকালে সকালে স্নান করা, তো খুব ঠান্ডা লাগে। আজকের দিনে তো সকালে স্নান করতেও লাগে আর লিখা। তো তখন ও একটা থালা রেডি করছি, এটাই লগে আমার সেজে কাকুর করে দিবার লিখিয়া, আর মনে কাকুর করে থালাটা রাহুলে লইয়া গেছে গিয়া। এখন আমার মনে হচ্ছে কেমন করতাম ওই আছে একটা থালা, আমরা বাড়ি তো ওরকম দেওয়া হয়। তো এবার তো সেজে কাকি নাই, এর লাগে সেজে কাকির ঘর থেকে এটা আশাও করি না। তাহলে সেজে কাকি যে ভালো সিঙ্গাড়া আর বানাইতা ক্ষীরর ফাটি, সেটা মানে সেই স্বাদ হইতো। এবার তো তাই মারা গেছে না, তো তার করে মনে হয় ফিটা বানাই লিখি তাড়াতাড়ি করে সকালে ইয়া থালাটা রেডি করি আগে দিলে ইয়া ওই যদি ফিটা বানাই না তাইলে ওখান থেকে খাইবা, মানাই না কিতা মানানি হইতো না। তো ওখান তারারে দিলেই তারপরে আমরা খাওয়া দাওয়া। আর ওই লোক রাহুলের পাপা সকালে লিখা চা আর সিদ্ধ পিঠা তো তার খুব ভালো লাগে সিদ্ধ পিঠা খাইটা স্নান করি আইয়া। তো রাহুলও খাইয়া গেল গিয়া সারের বাড়ি পড়া, তার পাপাও গেল। আমরা যে মানে ড্রাইভারই করে লাগে ড্রাইভার হইলাম বাইর মতো হয়ে। তো রাহুল ড্রাইভার, আমরা গাড়ির যে ড্রাইভার, সুঙ্গা আবার কতটা বানাইছে, তার সুঙ্গাটার ভিতরে ফাতা দেয় জানি না, এবার কলা ফাতা দেয়, কলা ফাতা দিয়ে করে। আর এবার যে মিস্ত্রি দেয় আনছেন তো বাসর মধ্যে করেন, আর কলা ফাতা দিয়ে যেটা করে ওটা রাহুলে করে। তো রাহুলের পাপা মানে রাহুলের পাপায় তাড়াতাড়ি খাইয়া তার বাড়িতে গেছে গিয়া সুঙ্গাটা ইয়া করে, দাদা একটু ইয়া সুঙ্গাটা লইয়া যাও গিয়ে, আমি ফুরাই লিছি। তো তাই গেছে কি সুঙ্গা না। আর আমি তো এখন এই যে হাড়ির মধ্যে দুধ গরম বইরাই, দুধ গরম করি আমি তো চা বানাইবো। তারপরে রাহুলের পাপা লিকার চা খাইছেন, দুধ চা খাইছিল, আমি দুধ চা খাইবো, কারণ আমি সেই সকালবেলা উঠছি শুধু এক গ্লাস গুনগুনা গরম জল খাইছি আর কিচ্ছু না। গরম জল খাইয়া চুলা তো ধরতে পারি না, বন্যা আইসলো, বন্যারে খাইছি, বন্যা আমার একটু গরম জল করিয়া দাও খাইতাম। আর গরম জল করিয়া খাইছি, খাইয়া আমি স্নান করিলিছি, আর স্নান করিয়া ইয়া তখন সপ্তাহ এটা মালপোয়া ভর দিয়ে দিছে আরও চানার পিঠা আর চুঙ্গা দিয়া খাই দিছি আগে। তো কই খাওয়া দাওয়া তো করিলিয়া, আপনারা বলে চিন্তা করবা বলে সকল কাম করলো, তাই খানি খান দেখাইলো না, ও আমি দেখাই দিয়া আমি খাইয়া আমার মান যাবো রান্না করা লাগবো, বুঝছো? ও দেখুন রাহুল ড্রাইভারে কইছিলাম চুঙ্গা ফাতা দিয়া কলা পাতা দিয়া হেয়া করছে। আর ওই যে নিচে যেটাই দেখলাম ফিটা নিচে, এইটাই তো কলা পাতা ছাড়া বাসর মধ্যে ডাইরেক্ট করাইছে, আর পাতা দিয়া মানে খানি আর কইলাম না শীতল মাছের উইটা কত নমুনা রয়া হয়, এক চুঙ্গাতে কত নমুনার সময়। আর এই দেখেন চুঙ্গা হে তিনটা দিতে অবশ্য বেশ লম্বা লম্বা বড় বড় চুঙ্গা। আমার রাহুলের পাপাই তেমন চুঙ্গা খাই না, কিন্তু আমি খাই যে ওই লেগে চুঙ্গার আয়োজন চলে, খুব খাই চুঙ্গা বলতা খাইয়া। আর আমার কিটা টিভি দেখলাম একদম নিচে গেছে কি, আর সুগার ফ্রিতে কয়টা বানাইছে এটাই হয়েছে। যাই হোক তাকে আমার লগে না ভোট দিয়ে নানি ওই দেখো মাছের পাতি ছুটার, আর পাতি কই গিয়া পড়ছে দেখতাইনি, তাই মাথা চুলো। তো দেখো শীতল মাছ হলুদ আর লবণ দি বালা করি মা খাইয়া তারারে তেলও ভাজমু, মরিচের গুঁড়া উঠতাম নি, আচ্ছা দিমু তেল নুন খালা হয়েছিল। আরও দেখো তাই শীতল মাছের খালি ফাতি ছুটা, বাজার থেকে কাটাই আনছেন কিন্তু ফাতি উঠে খেয়ে ছুটাইয়া দিছে না, এগুলো ছুটাইতে ছুটাইতে তাই এখানে বেতালা হয়ে গেছে। সাজগুজ সব থাকে জুড়ে কই এনারে শুনা যায় না। আর ও দেখো আমার এনা দেখা যায়, দেখা রান্না করে নানি দেখলা তো কিরকম সেফটা লাগাই লইছে। আর এখানের মধ্যে আমি কিতা করছি, কাঁচা লঙ্কা আর সরিষারে পেস্ট করছি, গ্রাইন্ডার করতাম, মাছ চরচরি করতাম, হলুদ করিয়া দাঁড়াও। আর ও শীতল মাছ সাতলাইয়া রাখা আর ও আরো সাতলানি চলে না, আমি টাকাটা তুলিয়া না ফুটিয়াই আমার শরীরে বলি দিবেন লাগিয়া। আরও যখন কাঁচা রয়েছে আমি দেখুন নাইগা লাগে লাগে নানি আমার দেখতে কি সুন্দর সাজিয়া গুজিয়া হয়েছে। চুলগুন ভিতরে থাকায় আরাম পাইয়া, ঠান্ডা লাগে, রোদ্র তাহলে কি তাইলো ঠান্ডা বেশ লাগে। এলাকে চুলিগুন আর বান্ধিয়া না সারিয়া রাখি দিছি পিছন দিকে, কি জল খেতে দিলাম ওই দিয়া তাহলে জলের বোতল জল করিয়া দেখুন শীতল মাছের চরচরি শস্য বাটা দিয়া হলুদ করে লিছি, আর উপরে ধনিয়া পাতা দিমু, সেই স্বাদ এই চরচরিটা খাইতে। 22 পিস শীতল মাছ দিয়া 25 পিস কেন বর্তমানে 22 পিস দিয়া সারছি, আর ওখানে আরো এটাই কটা ডালা হইব, এটা তো গায়ে গায়ে করে চরচরি তো করে লিছি। এখন বাকিটা না বানাই মাংস, আলু পেঁয়াজ রসুন এইসব, ও রসুন রাখছে, আলু পেঁয়াজ সব রেডি করা, তাই ধনিয়া পাতা ঠিক করে কি হয়েছে বাপ্পা ধুম ঘুম রাত্রে পিকনিক করছে। আর দেখো গোবর স্টাইলটা দেখো বেগর, আমিও লগাইয়া সদা গাছলাম, আর এরপরে দেখলাম আমি রান্ধিয়া না টাইম চরচরির ফাইনাল লোক দেখেন টাইম হলুদের মাঝে সবুজ সবুজ একদম সুজলা সুজলা শস্য শ্যামলা আমার চরচরি কত সুন্দর লাগে নানি। আর সেই জাজ উঠে শস্য দলের শস্য জাজ বাপরে বাপ, চৌকো জ্বলতে জ্বলতে আমার চৌকি করে বাজু লইলা। এটাই লাগে আমি রান্না করছি, আমরা বাটিলি তো দুই বই দেখে কোনো আইটেম রান্না করতাম, আমি চরচরি রান্না করতাম। আরও তাই মইটা ওই যে মইটা কালকে রাত্রে বানাইয়া রাখলো, ওটা গ্রেভি বাটে আরও মইটা রাখা। তো দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা সবটা বাঁধা হয়ে গেছে, গ্রেভিটা বাঁধা হয়ে গেছে, আর ওখান তাই দই দিত। আর আমি ওদিকে দেখাইলাই ওই দেখুন চরচরিটা সেই স্বাদ হয় চরচরিটা, এটা আমার মায়ে করতো ওরকম হলুদ চরচরি তাই করতাম বাউশ মাছ দিয়া, আর আমি করছি শীতল মাছ দিয়া। আরও তাই দিলাই যে দই
2 চামচ দিস গো তোর চামচের কোয়ান্টিটি কত বড় হয়েছে দিয়া দিলেইব জুল আর জুল যখন ফুটিয়ে উঠবো মইটা দিলেইব হয়ে গেল মইটা আমরা কিন্তু আইটেম কম আর তারপরে কোনো ধরনের টক করলাম না সবার পেটও ধরা হয় লাগে মহা মাছ রাখি দিছি টুঙ্গা ভাতা রাখি দিছি সকালে রাহুলের পাপা গিয়ে টুঙ্গা ভাতা আনজন রাখি দিছি করতাম না টক দুটা কিছু করতাম না শুধু 2টা মাছের আইটেম আর মাংস করে হইব ওটাও কেউ খাইতে চান না আপনার পেটও ধরা হাইলাইট করতাম না পেটও ধর আরও যখন দূর থেকে আমার রান্না করার বাতাবরণ দেখলানি আমার ঘরে যা বাসনপত্র আসলো সব বার হয়ে গেছে ছোটো হয় বড় এটা বড় বড় বাটি আমার লাগে না এটা তুলা থাকে আর বইনুন সব জমলে ওই তখন সব বাইর করি আমি একে একে বাইর করিয়া রান্না করি আমার বড় কড়াই উড়াইতে লাগে না আমার কড়াই নিজ খালা কেনে জানি আমার রাহুলের জন্মর পরে কি হয়েছিল রান্নার মাটি রাখলাম আর ইতাই কিতা করলেন মাটি হলে ভিতর দইয়া দইয়া খালি কড়াই বারবার হয় আর ওদের তেলকা থাকে সাইডের দিকে এটা জলি জলি খালা ধরছে আর রাহুলরে রাখিয়া 1 লাখ বড় শ্বশুরও আসলা মাছটা বাটা না খালা হয়ে গেছে আর এখন তো তারা এখানে কায়েম হয়ে গেছে আর ওই বেশি কায়েম হয়ে গেছে কায়েম জিনিস সালানি বালা না লেগে রাখি দিছে খালা তো লাগে না তবে দেখতে খালা ওই তো বন্যার এখন ভাগ্য মাই আমার এখন তাই চা খাওয়াইছে না চিন্তা করো দুপুর বাজারে এখন মইটা কই গো ও দেখো তাই মইটা রাঁধি লিছে বুঝছো না আমি যে কইছিলাম দেখো একেবারে মইটা টস টসা এটা ডক খালি আমার জামাই ভাল লাগে আমার শাশুড়ি মায় খাওয়াইয়া জিব্বা বাগাইয়া গেছে আমি অতটা পারি না তো মইটা আজকে শিখলাম করো মোটামুটি একটা আইডিয়া আসলো কিনারও খাঁচাত আসলাম আর সকল সময় জামাইটা কইতে আমি পারি না যদি পারো কই দিও তের তো আর হয়েছে ভদ্রলোকের তো বাজারও যাইবা আর আনবার তুমি মরো তে হয়ে গেল আপনার মইটা আমরা মাংস রান্ধু নানি রাম পাখি রান্ধি আর এরপরে ভাত রান্ধি আমরা খাইনি মারা আমরা চাই তাই রাঁধুনি মইটা রান্ধি আর মইটা খাওয়া আরম্ভ করে দিছে কেমন স্বাদ হয়েছে ওলা স্বাদ হয়েছে কিতা কইতা কিন্তু কইতে পারি আর না তোমরা ওলা বানাও আর খাও তাই মইটা খাইলা আয়ের আগে কইছে কিতা তুই ভাসি গেছো আইছে দুদু দেখিস খাইয়া দেখ খুব টেস্টি স্বাদ হইলেই ভাল লাগে কোনো জিনিস কিনে আনলে ঠিক মতো রান্না আচ্ছা তুই খাইলা তুই চা খাইছিস তাহলে খাইছি খাইয়াও খাইছি যাই খাইছি দেখো শোনা পরে দুপুরে অত রান্না খাইতে পারতে না আর তো দেখো ও দেখো মইটাও রেডি চরচরিও রেডি ও আর এক বাটি রেডি এক বাটি দিব ওটাতে একটু গ্রেভি লাগবো ভর্তি এক বাটি দিব মণি হাকুর আছে মণি হাকুর করো মণি হাকুর লেগিয়া আর এক বাটি ওটাও বাটিতে দিব সেজে হাকুর করো সেজে হাকুরে খাওয়ার লেগিয়া তখন রাহুলের পাপা এটাই লইয়া যাইব তাড়াতাড়ি নিয়ে দিলেইব কারণ প্রায় 2:30 বাজে গেছে দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেছে লেগিয়া দেখি একটু পালট ও দেখুন রাহুলের পাপায় মণি হাকুর করে লইয়া যাই না এরপরে সেজে হাকুর করে লইয়া যাইবা এটাকেই বলে ট্রেডিশনাল যে একটা নিয়ম নীতি থাকে গড়ার ওরকম এখন তো হালকে মনে হাকুর করে পূজা হয় মনে হাকুর করে পিঠে ওঠাতে মনে হয়েছে না নাইলে মনে হাঁকি হলো না সেজে হাঁকের কথা তো কইলাম আমি ওখান করে কথা কইলাম খারাপও লাগে সেজে হাঁকি লেগে রাহুলের পাপা গেছে এখন ক্যামেরা অফ করে দিই আর ওই দেখো হাত থেকে পড়ে না যাবা বা ধীরে ধীরে যাইও হ্যাঁ যা সেজে হাকুর করে দেওয়া কারণ লেট হয়ে যাতে লেগে তাড়াতাড়ি করে ফাটাই দিয়া তারা বাপুত গেছেন 2 কাকা শ্বশুর দেখো ওখানে মাংস সাতলানি চলে সপ্তাহ আদা রসুন ওদের চলে আমার কড়াই লড়া ধরছে গো ক্যামেরা যে করি আর কড়াই ভর্তি পাইয়া নাচাত লাগিয়েছো করে দিব যেন বুঝেন না যাই হোক একদম টক দই উগদই সব তা দিয়া চলে আর কিটা দিতে কিটা দিছ ও তাই লবণ দিছে রে চেক করছে তো এখানে তো মাংস দেখাইলাম এখানের মধ্যে ভাত তাও দেখাই দিলাম আমার বন্যার তালা তাই কিচ্ছু খাইছে না কর ঘরে লইয়া যাইতো তো তাইরে দিলাইছে ক্ষীর খাইতো না কয়ে লাগে ক্ষীর আর দিছি না তো তাই হোক ঘর মুছে হচ্ছে তাই যাইব কি তাই করো কিছু রাঁধছে না আমার গিয়া তাই দেখুন দীপক বাবু আর রাজা বাবু ভাত খাইলিরা ওই যে দেখা হ্যাঁ আর তারা মাছ দিয়া শুরু করছেন খাওয়া আর এদিকে দেখেন মাংসটা উতরাই যাক মাংসটা উতরাইলে বাচ্চারা দেওয়া বেইটাই আমার মাছও চাইতে বেশি পছন্দ করি না তাহলে তারা মাংস দেওয়া তো খাওয়া দাওয়া শেষ করিলাই এরপরে সন্ধ্যার সময় কেক কাটবো নানি বাচ্চাইতে আমার বুড়া গেল বিমরতি ধরাইছেন কেক বলে কাটা লাগবে তো বাচ্চাই তোর খুশি লাগিয়া কেক কাটবো তো সন্ধ্যার সময় আর ভিডিও করবো না কিতা এখন রাখি দিই তো মানে খাওয়া দাওয়া শেষ করিয়া একদম জন্মদিন কেক কাটা থেকে দেখাইব তো তখন আমি সাজুগুজু করে লিছি একটু চুল উপরে তুলে বাঁধি দিয়েছি বিজন দিক দেখেন ছাড়ি দিছি একটা টোটাল লিপস্টিক লাগাই দিছি আর একটু মুখে অর্ডার লাগাইছি সেটা সুন্দর লাগে না নি এরকম খাজল লাগাইছি খাজলও একটু লাগাইব ফোনের ভিডিও খাজল লাগাই দেবা আর এখন একদিন খানোর বাইর করছি লাগাইতাম অধিক দিকে পুরো খালি বড় বড় খানোর খান পাশাতে বড় বড় টপ হয় লাগাইলে সুন্দর লাগবে তো আমি বাইর করছি আমি এখন দেখাই দেখুন যে আমার এটা সুন্দর লাগে খানটা ওই যে একজন খান পাশা আমার দেখো ডিজাইনটা সুন্দর না নি আমি বুঝতাম পারি না ডিজাইনটা ঠিক মতো উঠে কি উঠেন না ওই জোড়া খানোর আমি লাগাই তখন আমি খানোর লাগাইয়া দেখাই এটা মানে দেখ পড়লে আমার কিরকম লাগে ওই যে দেখো আমার কানের কান পাশা ওখানে আমি এটা লাগাই আমার কানের লতিটা বড় বড় নানি তো ওই কান পাশাটা খুব সুন্দর হইয়া বয় এটা একদম আমার পড়া হয় না এখন একটা একটা করে অকেশন অফ বাইর করি পড়ি পুজো উজার সময় এরা ভিডিও খুব লাগিয়েছে আচ্ছা যাই হোক আমি পরে খুঁজাই আসলে পুজো উজার সময় কিন্তু এটা করিয়া বাইরে নিয়ে যায় না বিয়া বিধি ছাড়া তো আর পড়া যায় না কারণ এটা কলারটাও খুলিয়া বাইরে লাগে খাওয়া যায় না এখন ওই দেখুন দেখুন কিরকম লাগে সুন্দর লাগে না এই কান পাশাটা খুব আমার এই ডিজাইনটা আমার খুব বেশি ভালো লাগে খুব প্রিয় এটা আমি এটা প্রায় কোনো বিয়ে হওয়ার সময় দিনের বেলা মানে অনুষ্ঠান যখন থাকে চতুর্থ মঙ্গল থাকে তখন আমি খানাটা বেশি পরি শাড়ির লগে এই বেশ কয়েকদিন থেকে আর পড়া হয় অসুস্থ তার হইলাম না অপারেশন হয়েছে বাচ্চা ছোটো আসলো এটা কোন সময় সাজতাম কোন সময় করতাম এলাকার বাইরেও করতাম তাহলে যখন আস্তে আস্তে গিয়ে কেক কাটি নানি
তখন যে আমি সামনের রুমও যাইলাম কেক কাটতাম করি, তো এত জোরে গান বাজে লেগে আর ভয়েসটা দিতে পারলাম না, ভয়েসটা আমি পরেও দিয়া। তো একটু সাজগুজ করলাম, করিয়া তারপরে বেশ মজাও লাগে। বাচ্চারা যদি কইতো না, আমি কেক কোনো সময়ও কাটলাম না হইলে। আর দেখুন আমার ঘরে ফল সিলিং যে লাগানি হয়েছিল, লাইটিং করা হয়েছে। তো সব দিনও রাহুল রনক কই তোমরা জন্মদিন হইব যখন তখন করবো জ্বালাইম। এই যে দেখো কেক, কেকের অন্য মাঝে মাম্মা লেখাই আনছে রাহুলে, আর বেলুন লাগিয়া মেয়েটা এখানে দুল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা বাচ্চারার প্রয়াস শোনা শুনু দুদু রাহুল সবার ফুর্তি, এর লেগেও কেক কাটে। আমি কোনোদিনও কেক সেকিটা কাটছি না, খুব কমই। আর ওই দেখুন বেলুন বেলুন ফলাইয়া রাখাইছি অল্প স্বল্প। ও অফিসন দিকে বার আসেনি, ওই দেখুন আরো কতটা বেলুন দেখলাম, দেখাই আসছি। তো চলো না আমি কেক কাটি। তারপরে আমি কেক কাটা শুরু করলাম। তো কেক তো কাটলাম, আর আমার রাসুনা সোনু রাহুল রনক সবই হাতে থাপা দেয়, আমার মজাও লাগে। আমি কেকও কাটিয়া কোনোদিনও বার্থডে সেলিব্রেট করছি না। তো লাইটিং করা গড় রাহুল রনকে তো খোয়াই সব দিন জন্মদিনও আমি কই যে জন্মদিনও করমু জ্বালাইমু। তো আজকে জ্বালাইলাম, সব টের লেগে দেখাইলাম। আমার রাহুল ক্যামেরাম্যান সবরে মুখ দিছি, তার মুখ দিছি না, এখন তারে দেখি। তো আমার রাহুলরে আমি খাওয়াইয়া লিয়ার কারণে তো ক্যামেরা করাতে আসলাম, আমি তো কইলামও। তারপরে তো খুব গান বাজে, আর যে যেদিকে ইচ্ছয় নাচে, যে যেদিকে বলতে শোনা শুনু ধ্রুব রাহুল, বেশ মজাই লাগে। তো আমি সব একটু একটু কেক খাওয়াইলাম, কেকটা তো মিষ্টি থাকে, তো মিষ্টি মুখ করাই দিলাম, জন্মদিন করলাম। আর দেখো শোনা শুনু সবসময়ও তারা নাচরা, কারণ গান বাজে সুন্দর, এর লাগে তারা নাচরা। এরপরে তারা আমারে কইলাম মনি তুমিও একটু নাচিলাম, আমি আর আমার আর নাচাইও না, খমরও ধরাই দিবাই। তো কিতা করতাম, তারা যখন কইল আর এখন আমরা কিতা করে জানি, শুনিও মুখ এমনি এমনি করে, আমিও লগই এমনি এমনি করে দেখো ইয়ার দেখছাই নায়িকা হলো লাগার লাগেনি। আর এখন গান বাজে হ্যাপি বার্থডে টু ইউ, তো তারা টু ইউ করে, আমি কই আর মি টু মি কই আঙ্গুল দেখাই। আর তো বেশ মজাই লাগছে এই কতটুক সময়, মানে প্রথম তো দুপুরবেলা এত রান্না বান্না হয়েছে, খাওয়া হয়েছে, খাওয়ার পরে সন্ধ্যা বাতি দিলাম, বিনতি প্রার্থনা করলাম, করিয়া একটু ঘুমাই গেলাম। আর ঘুম থেকে উঠে শরীরটা একদম চাঙ্গা হয়ে গেছে। এরপরে লাগলাম জন্মদিনের কেক কাটার ইয়েতে। আমি কইছি আমি কেক দিয়ে কাটমু, শুধু বসে বসে কাট, মানে বইয়া বইয়া কাটমু, আমি করতে পারতাম না। কোনো এই শুনুর দেখো এক বেনা ওই একটা নাচা দেখো শোনা আর শুনুয়ে। আর দেখো আমার রনকে যে ওই যে এখন কেকটা কাটিয়া যদি অল্প অল্প দেওয়া হইতো ভালো আছিল, কিন্তু এরকম তো দেওয়া হয়েছে না। আর তারা বাচ্চারা খাই দিছে, আমরা তো আর খাইয়া না, বড়রা খেয়েও কেক তো ফিটে ওটা খাওয়ার পরে তো ভালো লাগছে না। আর এরপর থেকে আমার রনকটার খুব বেশি জ্বর আইছে। আমি যখন ভিডিও এডিট করিয়া বয়স দিয়া, তখন আমার রনক আমার কিনারও সোয়াদ, খুব বেশি জ্বর, মানে মাথার জলফট্টি দিতে লাগে এইরকম অবস্থা। তো তারা দেখো নাচানাচি করে, এরপরে আমার কইলাম মনি তুমিও একটু নাচিলাও, তো আমি কইলাম আচ্ছা নাও, সকল আশা ফুরছে যখন তুই কেন ফুরাই দিয়ে একটু নাচিলাই। তো আমি শোনা একটু নাচানাচিও করলাম। তো গানের লাগে যখন আমরা নাচি, আর নাচটা সুন্দরও লাগছে, আর ওখান যে গানও নাই কীরকম লাগে, ওই যে সোগাড়া তারা কইয়া মজাই লাগে। তো আমি বেশি নাচতে উঠতে পারি না, আমি কোনোদিনও নাচতে উঠছি না। তো শুনিয়া কইলো দাঁড়াও আমি তোমার শিখাইয়া দিই নাচ কীরকম নাচেন। তারপরে তাই আমার লাগি যায় শিখানির। তো শিখাইতে সময়ও দেখি ক্যামেরা করা ওর, আমি বললাম না ক্যামেরা করো হকলে দেখুক। তো আমার সংক্রান্তি স্পেশাল ভিডিও, জন্মদিনের স্পেশাল ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লিছেন অসংখ্য ধন্যবাদ, যারা করছেন না প্লিজ করে লিবা, আর বেলাইকন অন রাখবা, তারপরে নোটিফিকেশন তাড়াতাড়ি পাই লিবা, যখন আমি ভিডিও ছাড়মু পাই লিবা। আর আজকে যখন আমি ভয়েস দিলাম তখন আমি দেখছি আমার চ্যানেলও 99টা সাবস্ক্রাইবার আসলো, 100 হয়ে গেছে। তো 100 দেখে এত ভালো লাগে, মানে শুধু একটা স্বপ্ন, সাইটে একটা কে লাগাই থাকবো, তারপরে একটা এল লাগাই থাকবো। জানি না তোমরা কত দূর আমার আগে লইয়া যাবে। তো আজকের মতো টাটা, গুড নাইট।